ট্রাভেল ব্লগিং এর কারণে আমি কিছুদিন বাড়ির বাইরে ছিলাম, ঝাড়গ্রাম, বীরভূম, তো এইসব সাইডে আমি ছিলাম। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এইসব জায়গার ভিডিও পরপর আসছে, আপনারা দেখছেন। বাড়ি ফেরার পর আমার একটি পার্সোনাল কাজে আমি বাজারে গিয়েছিলাম। ওখানে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয় এবং বন্ধু বলল, চল বিধান ময়দানের মাঠ থেকে একটু ঘুরে আসি। বাড়িতে না থাকার কারণে আমার হোম সিটি কাকদ্বীপে কী কী হচ্ছে বা কী কী ঘটছে আমার কাছে আপডেট ছিল না। তো বিধান ময়দানের মাঠে গিয়ে দেখলাম একটা মেগা কিচেনের ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে প্রচুর জিনিসপত্র আনা হয়েছে ডেকোরেটর থেকে। সারা রাত ব্যাপী রান্নাবান্না হবে। দেখলাম সারি সারি 25 থেকে 30টা ওভেনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সারা রাত ধরে রান্না হবে। পরে শুনলাম বন্ধুর কাছে যে কাছেই একটি বিশালক্ষী মন্দির উদ্বোধন করা হয়েছে এবং সেই উদ্বোধনে বিভিন্ন বড় বড় মিনিস্টাররা এসেছিলেন। 21শে জানুয়ারি সন্ধ্যায় আমি বন্ধুর সাথে এই বিধান ময়দানের মাঠে গিয়েছিলাম এবং গিয়ে জানতে পারলাম যে 22শে জানুয়ারির মধ্যাহ্নে মানে দুপুরবেলা এখানে এই বিশালক্ষী মায়ের মন্দির উদ্বোধন উপলক্ষে ভোগের আয়োজন করা হয়েছে, আর তা সর্বসাধারণের জন্য। কমিটির দাদাদেরও জিজ্ঞাসা করলাম যে আপনারা কত লোকের অ্যারেঞ্জমেন্ট করছেন। বলল ওরকম কোনো আমাদের কাছে হিসেব নেই, বাট আমাদের কাছে যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ সর্বসাধারণকে খাওয়াতে থাকবে। বাট আমি নিজে চোখে দেখলাম যে ওখানে বিপুল একটা মেগা কিচেনের ব্যবস্থা করা হয়েছে, এখানে প্রচুর লোক খাবে। এখানে কোনো চেয়ারের ব্যবস্থা করা নেই যে বসবে, এখানে শুধু টেবিলের ব্যবস্থা করা। যেরকম আমরা দেখি কেরালা, তামিলনাড়ু কিংবা কর্ণাটকে রেস্টুরেন্টে কোনো বসার সিট থাকে না। সব রেস্টুরেন্টে নয়, বাট কিছু কিছু রেস্টুরেন্টে শুধু টেবিলটাই থাকে। মানুষ খাবার অর্ডার করে, টেবিলের ওপর রাখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, খেয়ে চলে যায়। জাস্ট সেটাকেই ফলো করেছে এইখানে। এখানে শুধু টেবিল থাকছে, কোনো চেয়ার থাকছে না, মানুষ দাঁড়িয়ে খাবে, খেয়ে চলে যাবে। সারি সারি গ্যাস সিলিন্ডার সহ ওভেন সাজিয়ে রেখেছে। সবগুলো ওভেন একসাথে জ্বলবে, সারা রাত জ্বলবে। সামনে 1000 লিটার করে 3টে জলের ড্রাম আর্টিফিশিয়ালি বসিয়েছে শুধু রান্না করার জন্য। 3টে ড্রামই ভরে আছে জলে এবং তাতে ট্যাপ সিস্টেম করে দিয়েছে জল বার করার জন্য। প্রত্যেকটা ট্যাঙ্ক 1000 লিটার করে 3000 লিটারের ড্রাম বসানো হয়েছে। এখানে পৌঁছানোর পর, এগুলো দেখার পর আমার খুব ইচ্ছা হয়েছিল যে সারা রাত জেগে এই মেগা কিচেনের রান্নাবান্নাকে ক্যামেরা বন্দি করার, কিন্তু বাইরে ট্রাভেল করতে গিয়ে আমার এমন ঠান্ডা লেগে গেছে, আর রিস্ক নিলাম না এই ঠান্ডায় রাত জেগে এগুলোকে ক্যামেরা বন্দি করার। কিন্তু মনে একটা অতৃপ্ততা থেকেই গেল যে আমার হোম সিটিতে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট চলছে, সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারি। এখানে টেবিলগুলো এমনভাবে সাজানো ছিল আর এতটাই বেশি পরিমাণে ছিল, প্রায় 3 থেকে 4000 লোক একসাথে দাঁড়িয়ে এখানের ভোগ খেতে পারবে। এই মেগা কিচেনটাকে জমিয়ে রাখার জন্য এই শীতের সময় পাশেই চলছিল ছোট ছোট ক্ষুদে শিল্পীদের নিয়ে নৃত্য, গান, কবিতার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তুমি আমার সেই স্বপ্ন, কথা দিলাম আমি জীবন থাকবো তোমারই জন্য। চিংড়ি মাছের ভিতর তারা তাই গেলে ঠিকই, আর লিজার হাতে ভাত ছাড়াছি। আমার দেখা আমার হোম সিটিতে সব থেকে বড় অ্যারেঞ্জমেন্ট এটা মায়ের ভোগ রান্নার জন্য। এত বড় মেগা কিচেন আমার সিটিতে আমি দেখি।